হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আলোচনা করব একটি এডিটর লেটার নিয়ে। তো প্রশ্নটা দেখে নাও। রাইট এ লেটার টু দি এডিটর এক্সপ্রেসিং ইউর কনসার্ন অ্যাবাউট দি অ্যাডিকশন অফ ইয়ং স্টুডেন্টস টু মোবাইল ফোনস, অলসো মেনশন দি হার্মফুল এফেক্টস অফ ইট অ্যান্ড সাম ওয়ে আউট অফ ইট। তো যে সাবজেক্টটা সেটা হচ্ছে দি অ্যাডিকশন অফ ইয়ং স্টুডেন্টস টু মোবাইল ফোনস, এবং এর সঙ্গে সঙ্গে মেনশন করতে বলেছে মোবাইল ফোনের হার্মফুল এফেক্টগুলি এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার কিছু পথ। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করার চেষ্টা করো। তো চলো শুরু করা যাক। প্রথমেই টু, তার নিচে দি এডিটর এবং তার নিচে খবরের কাগজের নাম দি স্টেটসম্যান আমি দিলাম, এবং তার নিচে কলকাতা 700001, এবং এর নিচে দেয়া হয় সাবজেক্ট। তো সাবজেক্টটা দেওয়া হলো দি অ্যাডিকশন অফ ইয়ং স্টুডেন্টস টু মোবাইল ফোনস। তো এই সাবজেক্টটা কোথা থেকে দিলাম? এই ওপরে এই যে প্রশ্ন রয়েছে এই প্রশ্ন থেকে অ্যাবাউট থেকে দিয়ে দিলাম এটি। এরপর দেখো লেখা শুরু হচ্ছে, Sir, I shall deem it a favor if you allow me a little space in your paper to draw attention about the addiction of young students to mobile phones. তো বলছে কি, আই শ্যাল ডিম ইট এ ফেভার, আমি একটি আনুকূল্য বা দয়া বলে মনে করব, ইফ ইউ অ্যালাউ মি, যদি আপনি আমাকে অনুমতি করেন বা দেন, এ লিটিল স্পেস, একটি ছোট্ট জায়গা, ইন ইউর পেপার, আপনার কাগজে, টু ড্র অ্যাটেনশন, মনোযোগ আকর্ষণ করতে, অ্যাবাউট দি অ্যাডিকশন অফ ইয়ং স্টুডেন্টস টু মোবাইল ফোনস। তো ইয়ং স্টুডেন্টসদের যে মোবাইল ফোনের প্রতি অ্যাডিকশন সেইটার উপর। এরপর প্যারা করে লেখা হবে, দি মেন ইউজ অফ দি মোবাইল ফোন ইজ টু কমিউনিকেট উইথ এনি ওয়ান বাই মেকিং কলস অর সেন্ডিং মেসেজ। তো বলছে দি মেন ইউজ, প্রধান যে ব্যবহারটা অফ দি মোবাইল ফোনের, ইজ টু কমিউনিকেট, যোগাযোগ সাধন করা বা সংযোগ স্থাপন করা, উইথ এনি ওয়ান, যে কারোর সঙ্গে, বাই মেকিং কলস, কল করে, অর সেন্ডিং মেসেজ, মেসেজ করে। এরপরে বলা হচ্ছে, ইট ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়, টু লিসেন, শুনতে, টু সংস, গান শুনতে ব্যবহার করা হয়, ওয়াচ মুভিজ, মুভি দেখতে, প্লে গেমস, গেম খেলতে, ব্রাউজ ইন্টারনেট, ইন্টারনেট ব্রাউজ করতে, ক্যালকুলেট থিংস, অর্থাৎ হিসাবপত্র করতে, অ্যান্ড সো মেনি পারপাস, এবং আরও অনেক পারপাসে ব্যবহার করা হয়। এরপরে, নো ডাউট দ্যাট মোবাইল ফোন হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস্টাইল। তো কোনো সন্দেহ নেই যে মোবাইল ফোন আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দিয়েছে। এরপরে বলছে, বাট, কিন্তু, ইট ইজ সিন, এটা দেখা যায়, দ্যাট ইনস্টেড অফ ইউজিং মোবাইল ফোনস ফর দেয়ার অ্যাডভান্টেজেস, মোবাইল ফোনকে অ্যাডভান্টেজ বা সুযোগের বা সুবিধার জন্য ব্যবহার না করে, সাম স্টুডেন্টস অর টিনেজার্স ওয়াস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম বাই সেন্ডিং SMS, চ্যাটিং, লিসেনিং সংস, প্লেয়িং অনলাইন গেমস, ওয়াচিং ভিডিওস, ইটিসি। তো এই সমস্ত ব্যাপারগুলোতে ইয়ং স্টুডেন্টস এবং বা টিনেজার যারা, তারা তাদের ভ্যালুয়েবল সময় তারা নষ্ট করছে। এরপরে, ভেরি ওপেন ইট ইজ কস্ট অফ অ্যাক্সিডেন্টস অ্যাজ ইট ইজ ইউজড হোয়াইল ক্রসিং রোডস অর ড্রাইভিং কার্স অর বাইকস। বলছে ভেরি ওপেন, প্রায়, ইট ইজ কস্ট, এটা কারণ, অফ অ্যাক্সিডেন্টসের, অ্যাজ ইট ইজ ইউজড, যেহেতু এটিকে ব্যবহার করা হয়, হোয়াইল ক্রসিং রোড, রোড ক্রস করার সময়, অর ড্রাইভিং কার্স অর বাইক, অথবা গাড়ি চালানোর সময় বা বাইক চালানোর সময় ব্যবহার করা হয়। এরপরে বলছে, বিসাইড দিচ, এই সবের পাশাপাশি, ওভার ইউজ অফ মোবাইল ফোনস ক্যান বি দি কজ অফ মেনি হেলথ হ্যাজার্ডস। এর পাশাপাশি এই যে মোবাইল ফোনটা, এর ওভার ইউজটা অনেক শারীরিক সমস্যা এনে দিতে পারে বা স্বাস্থ্যের ঝুঁকি এনে দিতে পারে। এরপরে রয়েছে, উই শুড রেস্ট্রিক্ট দি র্যান্ডাম মিস ইউজ অফ ইট, এর যে র্যান্ডাম মিস ইউজ যেগুলো হয় এগুলোকে আমাদেরকে রেস্ট্রিক্ট করতে হবে। এর জন্য কি করতে হবে? পেরেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ টিচার্স শুড কাম ফরওয়ার্ড, টিচার্স এবং পেরেন্টসদেরকে তারাকে ফরওয়ার্ড, সামনে এগিয়ে আসতে হবে। দি গভর্নমেন্ট শুড অলসো আন্ডারগো ক্যাম্পিং and mass awareness about the harmful effects and misuse of the mobile phones. তো বলছে গভর্নমেন্টকেও এগিয়ে আসতে করবে, তাদেরকে ক্যাম্পেইন করতে হবে এবং জনসাধারণের কাছে পৌঁছে দিতে হবে এর যে ক্ষতিকর দিকগুলো এবং মোবাইলের যে ক্ষতিকর ব্যবহারগুলো সেইগুলোকে নিয়ে, আর সেগুলো জানিয়ে দিতে হবে।
So, I fervently request you to publish an editorial comment on this subject to draw attention of the authority. বলছে সো তাই জন্য আই ফারভেন্টলি রিকোয়েস্ট আমি আকুলভাবে অনুরোধ করছি ইউ আপনাকে টু পাবলিশ প্রকাশ করতে অ্যান এডিটোরিয়াল কমেন্ট একটা সম্পাদকীয় মন্তব্য অন দিস সাবজেক্ট এই বিষয়বস্তুর ওপর টু ড্র অ্যাটেনশন অব দি অথরিটি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণের জন্য। If you come out with a suitable comment, the authority may be stirred up to take proper action. বলছে if you come out যদি আপনি বের করেন with a suitable comment একটা সুইটেবল মন্তব্য যদি আপনি বা প্রবন্ধ বের করেন the authority may be stirred up কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতে পারে to take proper action যথাযথ অ্যাকশন নিতে। এরপরে তার নিচে থ্যাঙ্কিং ইউ এবং ডান দিকে হবে ইয়োর্স ফেথফুলি দিয়ে নিজের নাম এবং তার বাম দিকে হবে প্লেস এবং ডেট অর্থাৎ যে জায়গা থেকে লিখছো তুমি তোমার অ্যাড্রেস হবে এবং যেই ডেটে লেখা হচ্ছে সেই ডেটটি হবে। তো এইভাবে এই লেটারটি শেষ হয়ে যাবে। আর এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।